আসসালামু আলাইকুম। আমরা আজ একটি নতুন কাজ দেখব। এটা হচ্ছে ডোমেইন লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং এর মতোই ওয়েবসাইটে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটাতে হচ্ছে আপনার ডোমেইন লিস্ট করতে হবে, হ্যাঁ? ডোমেইন লিস্ট এই যে আমাদের শিট কাজের, আর আপলোড করতে হবে হচ্ছে এই ওয়েবসাইটে। ডাটাগুলো এখানেই থাকবে। আর কাজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে গোডাডি ওয়েবসাইট আর হচ্ছে নেমচিপ ওয়েবসাইট। ঠিক আছে, এই দুইটাই আপনারা জানেন, এটা ডোমিনের ওয়েবসাইট। তো আমাদের প্রথমত কাজ হবে এখানে যে ডোমেইন নেম আছে, এই ডোমেইন নেমগুলো নিয়ে এখানে গোডাডিতে সার্চ করা এবং নেম চিপে সার্চ করা, দুই জায়গায় আমরা এটা সার্চ করব। নামটা সার্চ করার পরে এখানে প্রাইস নিতে হবে। আর হচ্ছে আমরা একটা লিস্ট করে দেখি এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এই যে উপরে এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে যখন ক্লিক করব প্রোডাক্ট আপলোডের মতোই, তো এখানে ক্লিক করার পর এই যে এখানে টাইটেল আছে, টাইটেলটা হচ্ছে আমরা এই যে ডোমিনের যে নামটা, এই যে নামটা এটাই হচ্ছে টাইটেল। তো এটা আমরা টাইটেল হিসাবে দিব। আই থিঙ্ক এটা ডট কম সহকারে দিতে হবে। আমি আমার পূর্বের করা কাজ একটু দেখে নিই। হ্যাঁ, ডট কম সহকারে দিতে হবে। আমরা সার্চ করার পরে যে নামটা পাবো ওইটা এনে এখানে টাইটেল হিসাবে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এখানে টাইটেল দিব। এটা হচ্ছে আমাদের এই এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দেখার দরকার নেই, এটা এভাবে থাক। আমরা এই ডোমিনের নামটা শুধু কপি করব। কপি করে এইখানে এই যে গোডাডিতে প্রথমে আসলাম, যে কোনো ওয়েবসাইটে আগে সার্চ করতে পারেন। গোডাডিটা আমাদের বেশি প্রাধান্য দিব। এইখানে যদি ডোমিনটা পাওয়া যায় তাহলে ওই ডোমিনের তথ্যগুলো নেব। আর যদি না পাওয়া যায় তাহলে আমরা এটা খালি রাখবো, মার্ক করে রাখবো নট ফাইন্ড। বাকিটা আমি পরীক্ষা করব, ঠিক আছে? তো এখন এখানে সার্চ করব, গোডাডিতে সার্চ করলাম ডোমিনটা। এরপরে এটা আসতে লাগুক, আমরা এরপরে নেম চিপেও চলে যাব, সেম নেমটা আমরা এখানেও সার্চ করব। এই যে দেখেন গোডাডিতে এই এই ডোমিন, এই নামে যে ডোমিনটা সেটা আসছে, ডট কম ডোমিনটা আমরা সবসময় নেব। এইখানে যখন আমরা এই ওয়েবসাইটটা প্রথম ওপেন করা হয় তখন এখানে ডলার চিহ্ন হিসাবে, মানে ডলার কারেন্সিতে টাকা থাকে না এখানে, ঠিক আছে? মুদ্রাগুলো ডলার কারেন্সিতে দেখায় না, হ্যাঁ? তো যার কারণে আমরা এই নিচে চলে আসবো, একদম গোডেড ওয়েবসাইটের নিচে। এইখানে দেখেন এই যে ইউএসডি লেখা দেখা আছে, এখানে হচ্ছে ইউরো থাকে। আমরা ইউএসডি সিলেক্ট করবো, ঠিক আছে? একবার সিলেক্ট করে নিলে যত সময় পর্যন্ত ওয়েবসাইটটা না কেটে দেবো তত সময় পর্যন্ত ইউএসডি হিসাবেই থাকবে, হ্যাঁ? দেন এরপরে আমরা এখানে নামটা পেয়ে গেছি, সেম জিনিসটা আমরা গোডাডিতেও পাইছি। এই যে এটার প্রাইস আর এই যে নাম, এই যে এখানে প্রাইস, এই কাটা প্রাইস প্লাস প্রাইস না, জাস্ট এই প্রাইসটা, হ্যাঁ? দুইটা প্রাইস সেম থাকে। যদি কখনো আলাদা হয় আমাকে জানায়েন, আমি এখন এখন পর্যন্ত পাইনি কোনো প্রাইস দুইটা ওয়েবসাইটে দুই রকম দেখাচ্ছে, ঠিক আছে? দেন এখন কি করব, এখন এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা নিব, ঠিক আছে? একই নাম, জাস্ট এটা সবগুলো ছোট হাতের আসছে আর ডট কম চলে আসছে লাস্টে। দেন এটা কপি করব, টাইটেলে পেস্ট করব। এরপর প্রাইসটা কত? প্রাইস দুটো একই প্রাইস, তো আমরা ডলার চিহ্ন সহ নিব। দুটো একই প্রাইস, এখানেও একই প্রাইস, এখানেও একই প্রাইস, ঠিক আছে? দুটো ওয়েবসাইটে সেম 7,888, 7,888, ঠিক আছে? সেম প্রাইসটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এটা ফ্রি যেভাবে আছে সেভাবে থাকবে। এই ডোমিন কোম্পানি, এইখানে অল্প একটু কাজ আছে আমাদের। এখানে এই যে অ্যাড রোতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এই যে লোগো, এই যে কোম্পানির নাম, এটা কোম্পানি হচ্ছে এই যে গোডাডি আর নেমচিপ, এই দুইটা। হ্যাঁ, তো গোডাডি আমরা এখান থেকে নামটা কপি করি। কপি করে কোম্পানির নামটা এখানে দেবো। জিটা প্রথম অক্ষরটা অবশ্যই বড় হতে হবে। এরপর এই যে যে ডোমিনের যে ইউআরএল, আমরা ডোমিন সার্চ করার পরে যে ইউআরএলটা আসছে, এই ইউআরএলটা কপি করব। কপি করে এইটা এখানে পেস্ট করব, হ্যাঁ? ইউআরএল এর ঘরে প্রাইস, এই যে প্রাইসটা, যে প্রাইসটা আমরা এখানে দিছি এটাই, হ্যাঁ? এরপর এই যে লোগোতে ক্লিক করব। ক্লিক করে গোডাডির যে লোগোটা এখানে আছে, এই যে এইটা, এটা হচ্ছে গোডাডির লোগো, এই যে এইটা। আর এইটা হচ্ছে নেম চিপের লোগো, ঠিক আছে? এই দুইটা, হ্যাঁ? আর বাকি অন্যগুলো কোনোটাই না। এটা হচ্ছে গোডাডির লোগো। কীভাবে বুঝবো এই লোগো? আর এই যে এর ওয়েবসাইটে গেলে এইখানে আপনারা লোগো দেখতে পাচ্ছেন, এই যে উপরে আর এই যে, হ্যাঁ? এই দুইটা, ঠিক আছে? আমরা আরও কনফার্ম হওয়ার জন্য এই যে এটা হচ্ছে নেম চিপের, আর এইটা হচ্ছে গোডাডিটা আমরা সিলেক্ট করি, যেহেতু আমরা গোডাডি ব্র্যান্ডের মানে কোম্পানির নামটা দিছি। এরপর এখানে প্রাইসটা দিছি সেম প্রাইসটাই, আর ইউআরএল দিছি যে
ইউআরএলটা পাওয়া যাচ্ছে। এরপর আবার অ্যাড রো ক্লিক করব। ক্লিক করার পরে এরপর সেমভাবে এখানে কোম্পানির নেম, আমরা এখানে আবার নেম চিপটা দেবো। তো নেম চিপ কোম্পানির নামটা নিয়ে আসলাম, নেম চিপ। নেম চিপ আসলে এটা আমাদের সবসময় লাগতেছে, তো বারবার ঠিক করার থেকে আমরা এক কাজ করি, এইটা আমরা এখানে একটু কোম্পানির নামটা এখানে নোট করে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। কোম্পানির নামগুলো আমরা একটু নোট করে রাখি, যেহেতু এগুলো এখান থেকে কপি পেস্ট করা যায়, ঠিক আছে। এখানে আমি নোট করে রাখলাম, হ্যাঁ, ঠিক আছে। আমি এখানে কোম্পানির ওয়েবসাইটগুলো দিয়ে রাখিছি, প্রথম যখন কাজ শুরু করবেন তখন এখান থেকে ওপেন করে নিতে পারবেন। আর এই দুইটা আমরা ওই সময় যে পেস্ট এখানে কপি পেস্ট করবো। এরপর নেমচিপ, নেমচিপের প্রাইসটাও তো সেম। এখন এইখানে ডোমেইন সার্চ করার পরে যে লিঙ্কটা আসছে এটা কপি করব, কপি করে এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর বাকি আছে এখানে লোগো, অ্যাড ইমেজে ক্লিক করব, নেমচিপের যে লোগোটা, লোগোটা সিলেক্ট করে দেবো, দেন কমপ্লিট, ঠিক আছে। এরপরে আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি। এখান থেকে এই যে জমিন কার্ড, এইখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই যে ক্যাটাগরি, হ্যাঁ, তো আমরা কোন ক্যাটাগরি করতেছি এটা হচ্ছে উপরে লেখা আছে এক্সেল শিটে। যেমন আমরা এখন এডুকেশন করতেছি, এই যে এডুকেশন, এখানে টিক দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমরা এখন এডুকেশনগুলো করতেছি, এই যে উপরে আমি ক্যাটাগরির নাম দিয়ে দিছি। যখনই নতুন একটা ক্যাটাগরি শুরু হবে, প্রতিটা ক্যাটাগরি থেকে আমরা 50 পিস করে করতেছি, ঠিক আছে। নতুন একটা ক্যাটাগরি শুরু হইলে তখন আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেবো। প্রত্যেকটা ক্যাটাগরি এইখানে যে এই ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলোই আমরা লিস্ট করতেছি। অতএব কোনো ক্যাটাগরি খোঁজা লাগবে না যে কোনটা কোন ক্যাটাগরি যাবে, ঠিক আছে। দেন এটা হচ্ছে তাহলে এডুকেশন করতেছি, আমরা এডুকেশনে ক্লিক করে দিলাম, দেন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা ডাইরেক্ট পাবলিশে ক্লিক করে দেবো, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার আগে আমরা একবার চেক করে দেখি আসলে এখানে এই যে যে নামটা, এই নামটা আসলে এখানে জি বড় হাতের হবে, ঠিক আছে। এটা বড় হাতের হবে, আমরা আগে যে কাজগুলো করেছি সেইগুলোতেও আমরা বড় হাতে দেখতে পাচ্ছি মনে হয়। আর যদি এখানে ছোটো হাতের থাকে আমরা ছোটো হাতে দেবো, এক মিনিট দেখে নিই আমরা একটু। না, ঠিক আছে, এটা আসলে ছোটো হাতেরই হবে, জি, হ্যাঁ। ছোটো হাতের আমরা মানে আমরা এখান থেকে যেটা কপি করতেছি ওইটা কপি করে নিয়ে আসলেই হবে, হ্যাঁ। এখানে সার্চ করে যে ডোমেইনটা পাইছি, ডোমেইনটা কপি করেই এখানে বসালেই হবে, ঠিক আছে। শুধু কোম্পানির নামগুলোর ক্ষেত্রে আমরা একটু বড় হাতের দেবো এগুলো। তাহলে এখানে আমরা টাইটেলটা দেব, প্রাইসটা দেব, কোম্পানির নাম, কোম্পানির লোগো, তারপরে হচ্ছে আপনার ডোমেইনটা সার্চ করার পরে যে লিঙ্কটা আসছে ওই লিঙ্কটা, দেন কোম্পানির লোগো, প্রাইস তো সেমই, ক্যাটাগরি সিলেক্ট করে দেন পাবলিশ, এতটুকুই কাজ, ঠিক আছে। এটা পাবলিশ করে দেওয়ার পর আমরা শিটে চলে যাব, শিটে যাই এটা আমরা মার্ক করে দেবো যেটা হয়ে গেছে, এটা আমরা মার্ক করে দেবো, দেন পরেরটা আবার শুরু করবো। পরেরটা জাস্ট কপি করবো, এটা ক্লিক করে ওপেন করার দরকার নেই। এখানে আসলে লিঙ্কগুলো আমি মনে হয় রিমুভ করে দিছি, তারপরও কেন শো হচ্ছে, রিমুভ করে দিলাম দেখি। হ্যাঁ, এখন রিমুভ হয়ে গেছে। কপি, কপি করার পর আবার এই যে অ্যাড নিউ, এটা এভাবেই আছে আমাদের, এটা পাবলিশ হয়ে গেছে, এখানে আপডেট দেখাচ্ছে। দেন এটা এই যে পাবলিশ স্ট্যাটাস আসছে, এটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমরা অ্যাড নিউতে ক্লিক করবো, কোনো ভুল না হয়, খুব সাবধানে কাজ করতে হবে, অল্প একটু কাজ, এখানে যেন কোনো ভুল না থাকে, ঠিক আছে। খুব সাবধান, কোনো ডুপ্লিকেট না হয়। ডুপ্লিকেট না হইলে আমরা এখানে বুঝবো কিভাবে, এই নামের, এই যে নাম আমরা এখানে দিছি যা, কিন্তু এই যে ইউআরএলটা, এই ইউআরএল এর লাস্টে এখানে হাইপেন দিয়ে টু লেখা চলে আসতে পারে, ঠিক আছে। এই সেম এখানে যে নামটা দিছি এই ডোমেনের লাস্টে, এই লিঙ্কের লাস্টে এখানে এই নামটাই হবে। যদি এর থেকে ব্যতিক্রম কিছু আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটার একটা সমাধান বের করে দেবো, ঠিক আছে। আর ওটা আমি পরীক্ষা করে থাকবো, হ্যাঁ। কোনোটা কোনোটা যদি আমরা এই ওয়েবসাইটে না পাই, প্রাইস না পাই, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তখন যে প্রবলেমটা সলিউশন আছে সেটা আমি তখন দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে। দেন ক্লিয়ার। কোনো অসুবিধা হইলে আমাকে জানাবেন, ভিডিওটা বারবার ভালো করে দেখবেন, অসুবিধা হলে আমাকে বললেন। ধন্যবাদ সবাইকে।